নামাজের জন্য একটু বিরতি দেওয়া হয়েছে। সুজন, সবাইকে একটু সরা দাও প্লিজ, এই জায়গাটা প্যাসেজটা একটু বসায় দাও। আমাদের আরো অনেক মিছিল, 9টি উপজেলা 3টি পৌরসভা থেকে অনেক লোক রাস্তায় মিছিল নিয়ে আসছে, তাদেরকে জায়গায় বসার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। নামাজের জন্য বিরতি, সবাই তোমরা পিছনে চলে যাও, পাশে অনেক জায়গা রয়েছে। গত 17 বছরের বাগেরহাট থেকে যারা মৃত্যুবরণ শহীদ হয়েছেন, কানু ভূঁইয়া, সজীব, ইমাদুল, সাব্বির, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা 5ই আগস্টের আগে আমাদের বাগেরহাট জেলা থেকে 8জন আত্মহত্যা দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে দাবি, প্রতিটি ওয়ার্ডে আমরা ভোটের মাধ্যমে আমাদের নেতা নির্ধারণ করেছি। বিএনপি উপজেলায় কিছু কিছু ওয়ার্ড বাকি আছে, এটা একমাত্র আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা হয়েছে এবং বাগেরহাট জেলা বিএনপি এই ওয়ার্ড পর্যায় থেকে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে যে কার্যটি করেছি তার প্রমাণ আজকে এই বাগেরহাটের জনসমুদ্র। আমরা যখন এই জনসভার কথা বলেছি, অনেকে বলেছে মাঠ ছোট, বড় মাঠ, এখানে মাঠ ভরবে না, অনেক কথা শুনেছি। আমি তাদেরকে বলেছিলাম আমাদের নেতাকর্মীরা আসবেন, আমার আত্মবিশ্বাস আছে ইনশাল্লাহ মাঠ তো ভরবেই, চতুর্দিকে কোনো রাস্তা খালি থাকবে না। আজকে আপনারা দেখেন এই খানদান আলী মাদার দরজার মাঠ এবং আশেপাশে যত রাস্তা কানায় পরিপূর্ণ। এটা একমাত্র কৃতিত্ব আমাদের নেতা জনাব তারেক রহমানের, তার নির্দেশনায় আমরা এটি করতে পেরেছি। সামনে যারা, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। পরিশেষে বলতে চাই, বাংলাদেশে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, 31 দফায় বাংলাদেশের সকল সমস্যার সমাধান। বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি এবং আমাদের মাঝে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেওয়ার সময় নাই, যেহেতু প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আপনারা এখানে দেরি করছেন। আমি শুধু আপনাদের জানাবো আজকের যে জনসভা, এই জনসভা আপনারা যে কষ্ট স্বীকার করে আজকের এই বিরাট জনসভাকে পরিণত করেছেন, তার জন্য আমি বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু একটি কথাই বলবো, আগামী শুরু হচ্ছে, আমরা শুধু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, জানি দ্রব্যমূল্য যাতে সহনশীলতায় থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে এবং দেশের যে কথা আমি বলবো না, আমাদের আজকের প্রধান দুর্নীতি করেছেন রাষ্ট্রের কাঠামো, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, আইন শাখা, প্রশাসন, আর্মি, সমস্ত জায়গাতে যে অবনতি ঘটিয়েছে, ভারতীয় দালালদের দেশে বিভিন্ন জায়গায় বসিয়েছেন। এর জন্য প্রয়োজন বিএনপির একক পক্ষে সম্ভব নয়। জাতীয় সরকার সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে, যারা দেশপ্রেমিক তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করে এই রাষ্ট্রকে মেরামত করতে হবে। আগামী দিনের প্রজন্মের কাছে একটি সুখী সমৃদ্ধশালী জাতি যেন উপহার দিতে পারে তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো সেই ব্যবস্থা। অনেকগুলো খালি আপনারা এক পাশে এসে অন্যদের বসতে দিলে এটা খালি দেখা যাবে না, এটা খালি, এটা অসুন্দর দেখা যায়। আপনারা এক সাইডে আসেন আর ভাইদের বসতে দেন, তাহলে এই জায়গাটা পূর্ণ হয়ে যাবে। আজকের এই সমাবেশের প্রধান সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার জনাব ATM আকরাম হোসেন তালিম, এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় জনাব কৃষিবিদ শামীমুর রহমান সাহেব, উপস্থিত আছেন 1978 সালের 27 অক্টোবর, 1 সেপ্টেম্বর বিপ্লব হওয়ার পর 27 অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান।
91 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আমি একজন সদস্য ছিলাম, শুধু একজন আহ্বায়ক ছিলেন। সেই কমিটির একজন সম্মানিত সদস্য আমার বন্ধুবর শেখ মুজিবুর রহমান, বাবু গৈসব, মির্জা আব্বাস, আমরা একসাথে সদস্য ছিলাম। আজকে এখানে উপস্থিত সম্মানিত বাগেরহাট জেলার সনামদলীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ, 5ই আগস্টের পরে এই মুক্ত আকাশের বাগেরহাট জেলার বৃহত্তম সমাবেশের আপনারা সবাই আমার সংগ্রামী অভিনন্দন গ্রহণ করো। আজকের এই সমাবেশটি হচ্ছে এই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, বিএনপির ভাইরা, আমি যখন বক্তব্য দেবো তখন কোনো স্লোগান দেবো, কোনো স্লোগান হবে না, একদম কেউ কোনো স্লোগান দেবে না। আজকের এই সমাবেশটি হচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাবিশ্বাস উঠে গেছে। সামনে 1 তারিখ থেকে রমজান, এই রমজানে মানুষের কি অবস্থা হবে তাকে সামনে রেখে এই সমাবেশ আয়োজন করার কথা বলেছেন, যাতে সরকার এবং প্রশাসন এবং মজুদদাররা হুঁশিয়ার হয়ে যায়, মানুষ যেন সঠিকভাবে রোজা পালন করতে পারে কষ্টহীন অবস্থায়। সেই কারণে এই জনসমাবেশ 64টি জেলায় জনসমাবেশ হচ্ছে, এখানেও সেই কারণে হচ্ছে। আরেকটি কারণ আপনারা দেখেছেন, প্রতিদিন বাসে ডাকাতি হচ্ছে, লাশ পড়ে থাকছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি। এর জন্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্য, এই দুটি কারণকে সামনে রেখে আজকের এই সমাবেশ। আমরা প্রশাসনকে বলতে চাই, আইন শৃঙ্খলার পরিস্থিতি যে অবনতি হয়েছে, অতি শীঘ্রই এর উন্নতি ঘটাতে হবে। আমি দু একটি কথা বলতে চাই। আজকের এই সমাবেশ আমাদেরকে প্রমাণ করে দেয়, দীর্ঘ 17 বছর আমরা রাজপথে ছিলাম, দীর্ঘ 17 বছর আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। 14 সাল থেকে 2024 সালের 7 জানুয়ারি পর্যন্ত যে সমস্ত নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত, এই সমস্ত নির্বাচনে আপনারা কেউ ভোট দিতে পেরেছেন? কেউ ভোট দিতে পারে নাই। শেখ হাসিনা এবং তার প্রশাসন, এসপি, ডিসি, ইউনো, ওসি, তারাই ভোট করেছেন। আওয়ামী লীগের গুন্ডারা ভোট করেছেন, সাধারণ মানুষ ভোট করে নাই। রাতের আধারে ভোট ডিক্লারেশন হয়ে গেছে, অমুক নির্বাচিত, টেলিফোনের মাধ্যমে অমুক জেতার পরেও তার দলের লোকেরাই আবার আরেকজন যে বেশি টাকা দিয়েছে তাকেই আবার নির্বাচিত করে দিলেন। দলের মধ্যে টাকার খেলা হয়েছে। অতএব এই যে শেখ হাসিনা বাংলাদেশকে সমস্ত প্রশাসনিক অবকাঠামো, রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে দিয়েছে, তার জন্য যদি তার 1000 বছর জেল হয়, তারপরে শাস্তির পরিমাণ শেষ হবে না। শেখ হাসিনাকে 31 দফা আমাদের 31 বার তাকে ফাঁসি দিতে হবে। বাংলাদেশকে লুণ্ঠন করার জন্য 27 লক্ষ কোটি টাকা এই বাংলাদেশ থেকে লুট করে তার পরিবার বিদেশে পাচার করেছে। মেগা প্রজেক্টের নামে যে প্রজেক্ট 5000 কোটি টাকা, সেটাকে 25,000 কোটি টাকা নিয়ে আজকে দেশের মানুষকে ফকির করে দিয়ে গেছে। প্রতি বছর সুদ সহ আমাদের সরকারকে 1,84,000 কোটি টাকা পরিশোধ করতে হবে। সরকার যদি পরিশোধ না করতে পারে, দেশ দেউলিয়া হয়ে যাবে, আমাদের রপ্তানি বন্ধ হয়ে যাবে, বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে যাবে। সেই কারণেই আমরা ভারতকে অনুরোধ করব, আপনি শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় না দিয়ে বিশ্ব বিবেক জাতিসংঘ যেভাবে শেখ হাসিনার এই অপরাধের চিত্র তুলে ধরেছে সারা পৃথিবীর কাছে, 1.5 মাসে 11400 মানুষকে সে হত্যা করেছে, এর মধ্যে 128 জন শিশু বাচ্চা নিহত হয়েছেন, ঠিক কিনা? এটা কে বলেছে? এটা জাতিসংঘ বলেছে, আমরা বলি নাই। আজকের এই 1.5 মাসের আন্দোলন, এই আন্দোলনে তো বাংলাদেশ এমনিভাবে 5ই আগস্টের সফলতা আসে নাই। 17 বছর আমরা রাজপথে ছিলাম,
হয় আমরা জেলখানায় না আমরা কোর্টের বারিন্দায়, ঠিক কিনা? আমরা আমাদের বাবার জানাজা পড়তে পারি নাই, আমরা আমার মায়ের জানাজা পড়তে পারি নাই, আমরা আমাদের বোনের বাড়িতে বিয়েতে অংশগ্রহণ করতে পারি নাই, 17 বছর আমরা নিরাপদে আমাদের বাড়িতে থাকতে পারি নাই বাবা মা মায়ের সাথে, স্ত্রী সন্তানের সাথে, ঠিক কিনা? এই জুলুম সহ্য করে 20,000 আমাদের নেতা কর্মীকে শেখ হাসিনা হত্যা করেছেন, 2,000 নেতা কর্মীকে গুম করেছেন, হাজার হাজার নেতা কর্মীকে পুঙ্গবরণ করতে হয়েছে, আমাদের 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, ঠিক কিনা? তাই আমরা বলতে চাই, আমি 150টি মামলার আসামি। বিএনপির এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে মামলা নেই, বিএনপির এমন কোনো নেতা নাই যে জেল খাটে নাই, ঠিক কিনা? এই রাস্তা আমরা তৈরি করেছি 17 বছরে, এই রাস্তা ধরে 15-5